নমস্কার বন্ধুরা, কম বেশি সবাই জানে কলার বড়া করতে, তবু ইচ্ছা হলো আমি বাড়িতে করছি আজকে, তাই একটু দেখাবো। এই যে একটু কলাগুলো নরম নরম হয়ে গেছে, ছাড়াচ্ছি। আর এখানে আগেই নিয়ে নিয়েছি নারকেল, সুজি রয়েছে, চালের গুঁড়ো রয়েছে, চিনি রয়েছে আর ময়দা রয়েছে। এক এক করে দিয়ে থাকি। আগে কলাটা দিয়ে নিই। কলাগুলো দেখলে মনে হচ্ছে কেমন জানি না একটুখানি, কিন্তু ভেতরে অনেক সুন্দর। দেখেছো কলাগুলো দেখলে তখন কেমন লাগছিল, আর এখন দেখো পুরো ফ্রেশ, ওপরটাই কালো ছিল। চলো এটা আমি এখন চিনি দেবো আর চালের গুঁড়ো সুজি দিয়ে ভালো করে চটকে নেবো। এই যে চিনিটা দিয়ে চটকাবো আগে, তাহলে কলাটা নরম হয়ে যাবে, তারপর চালের গুঁড়ো দেবো। দেখো এই যে চটকে নিয়েছি বন্ধুরা। এবার আমি সুজি দেবো, চালের গুঁড়ো দেবো, একটু ময়দা দেবো। এই যে সুজিটা দিলাম। সুজিটা দিই কেন জানো? সুজিটা দিলে পরে মুখে বেশ ভালো লাগে। এই চালের গুঁড়ো দিয়ে দিলাম, চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে ময়দা দিচ্ছি, ময়দাটা দেবো ওইটা যতক্ষণ না একটু টাইট হচ্ছে। ময়দাটা বেশি লাগে একটু হয়তো, ঠিক আছে। এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে ডোরটা তৈরি করে নিয়েছি। এবার এটা একটুখানি রাখবো, কারণ চিনি দিয়েছি তো, চিনিগুলো যদি গোলার থেকে গলে যাবে, তারপর ভাজার পালা। অলরেডি আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি অলরেডি। আর এই দেখো, দেখেছো একটু কোনো জল নেই, ঠিক আছে। তো এই যে এদিকে দেখাই ক্যামেরাটা, দেখতে পাচ্ছ একটু জল নেই। আর এই যে তেল গরম হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে অলরেডি গরম। আমি আগের থেকে একটু বসিয়ে দিয়েছি তেলটা। এই যে ছোট্ট ছোট্ট করে দিয়ে ভেজে দেবো। কলার বড়া সবাই করতে পারে, তবু একটু দেখালাম আমি কিভাবে করি। তোমরা কিভাবে করো আমাকে জানিও কমেন্টে, হ্যাঁ, যে দিদি আমরা এইভাবে করি। চলো সবগুলো পাতি করে দিয়ে নিয়ে আসছি। যে কোনো বড়াই, তালের বড়া বলো, কলার বড়া বলো, যে কোনো ভাজাভুজি একটু কম আঁচে করলেই ভালো। আমি সবসময় ধিমি আঁচে করি। দেখো এতটা দিয়েছি, এখনও এতটা আছে, হ্যাঁ। তো আমার একটু না বাসি খেতে খুব ভালো লাগে, জানো, বড়া, তালের বড়া বলো, কলার বড়া। তোমাদের কার কেমন লাগে বলো বাসি খেতে? বড়াটা একটু ভালোই লাগে, আর বর্ষাকালে তো আরও বেশি ভালো লাগে, তাই না? সন্ধ্যেবেলাতে বসে বসে খাও। তো চলো লাল লাল করে ভেজে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমি না অনেকক্ষণ ধরে একটুখানি মেখে রেখেছিলাম না, ওই জন্য দেখো কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে, যেমন মনে হচ্ছে না লুচির ফোলার মতন, হ্যাঁ। এর মধ্যে ময়দা সুজি দুটোই রয়েছে। সব সময় ভাজার সময় যখন কমে থাকবে, যখন তুলবে ছেঁকে, তখন ফ্লেমটা একটু বাড়িয়ে নেবে, তাহলে তেলটা পুরো অ্যাবজর্ব করে যায়, মানে ঝরে যাবে। সব থেকে মজার কথা কী জানো বন্ধুরা, এই কলাগুলো আমি কিনিনি। আমার মাসিমা আছে, ওর কাছ থেকে মাঝে মাঝে কাঁঠাল, কলা, নারকেল এসব নিয়ে আসি। ও আমাকে প্রায় 2 ডজনের ওপর কলা দিয়ে দিয়েছে। ও যে কলাগুলো কেমন হয়ে গেছে, বিক্রি হবে না, ভেতরে ভালো আছে, নিয়ে যা, বড়া করে খেয়ে নিবি। আমারও খুব খেতে ইচ্ছা করছিলো কদিন ধরে, নিয়ে চলে আসলাম। দেখো রঙটা চেঞ্জ হয়ে গেছে, আর একটু হলে আমি তুলে নেবো। বেশি লাল করি না, কলার বড়া তো বেশি লাল করি না। এই যে আমার হয়ে গেছে, আমি ছেঁকে নিচ্ছি, হ্যাঁ। ছেঁকে নিলাম সবগুলো। এবার আমি আবার নতুন করে দেবো, ঠিক আছে। চলো সমস্ত বড়াগুলো ভেজে নিয়ে আমি আবার আসছি। তোমরাও পাবো না, কলার বড়া তো সবাই পারে, দিদি আবার কী সব দেখাচ্ছে। তবে একটা জিনিস আজকে দেখাবো, আর একটা বানাবো বড়া, সেটা কিন্তু কালকে দেখাবো। চাল কুমড়োর বড়া, কে কে খেয়েছো জানিও, হ্যাঁ। কালকে রেসিপিটা দেবো, কালকে দেখাবো কী করে বানাতে হয়। এরকমভাবে কে কে চাল কুমড়ো বড়া খেয়েছো। তোমরাও বানিয়ে একদিন খাবে, দেখবে খুব ভালো লাগবে। এই যে এইটুকুনি আছে, লাস্টটুকু দিয়ে নিলাম। আর এই দেখো বন্ধুরা কতটা হয়েছে, দেখো দেখাচ্ছি। এই যে এই প্লেটের মধ্যে 1 প্লেট হয়েছে, আর এই যে এটার মধ্যে 1 প্লেট হয়েছে, ঠিক আছে। চলো তাহলে কেমন হয়েছে বড়াগুলো জানিও, তোমরাও করে খেও এরকমভাবে। তোমরা তো করো নিজেদের মতন করে। আমার একটা নতুন ভিডিও নিয়ে, ওই যে বললাম চাল কুমড়োর বড়া করবো, দেখাবো। আজকের মতন আসলাম, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হর হর মহাদেব।